গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তো আমি রিঙ্কু, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8:30 মতো। এখন থেকে আমি শুরু করছি আমার রেসিপিটা। মাঠের থেকে তাজা তাজা লতি আনা হয়েছে, সেই লতি কেটে জমি আজকে রান্না করলাম। তো কিভাবে রান্না করলাম তাহলে চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো লতি তো কাটা হয়ে গেছে, এখানে লঙ্কা, রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি একবারে। তো আর 2 কোষ রসুন দেবো, বেশি রসুন দেবো না যেহেতু মাছের মাথা দেবো তার জন্য। আর লতিতে না আমি রসুনটা সবসময় অল্পই দিই, আর রসুনটা বেশি দিলে রসুনের একটা কেমন গন্ধ লাগে, তখন ভালো লাগে না। তো তারপরে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে একটুখানি ডিম আর তেল ছিল সেটাই দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কারণ ডিম অল্প তো ওর জন্য আলাদা করে ভাজিনি, আমি একসাথে পেঁয়াজের সাথে ভেজে নিলাম। তো এখানে দেখো অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে ডিমটাও। তারপরে দিয়ে দিলাম লতি, আর লতিগুলো না আমাদের মাঠে এখানে একজন করেছে, এত স্বাদ। অনেক লতিতে দেখবে গলা চুল ধরে আর কি, কিন্তু এই লতিগুলো খুব সুন্দর গলে যায়, আবার গলাও একটুও ধরে না। আর দেখো তারপরে ভালো করে একটু লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে আর হাওয়াতে আর কি আমার ক্যামেরাটা এরকম হয়ে যাচ্ছে, আবছা আবছা হয়ে যাচ্ছে। আর জানলা আছে তো সবারই, কিন্তু আর কি গ্যাসের পাশে জানলা থাকে, সেই হাওয়াতে। তো যাই হোক, তারপরে মাছটা ভেজে রেখে দিয়েছি আমি, এই একটাই মাছের মাথা দেবো। আর মাছের তেল আর ডিম যেহেতু দিয়েছি লতির মধ্যে, তারপরে যেই রসুন, লঙ্কা আর কিছুই দিইনি, সেটাই যেই মশলাটা করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম। লতিটা কিন্তু অল্প সেদ্ধ হয়ে গেছিলো। লতি যদি কাঁচা অবস্থায় মশলা দিই, আমার মনে হয় কি লতিটা সেদ্ধ হতে চায় না, স্বাদও লাগে না, তার জন্য আমি আগেই দিয়ে দিয়েছি। তো এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যত কষাবো, মশলাটার যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম হলুদ আর শুকনো লঙ্কাটা আমি বেশি ব্যবহার করলাম না, কারণ কদিন ধরে আবার যা গরম পড়ছে, তাই শুকনো লঙ্কাটা কম খাওয়াই ভালো। ভেবেছিলাম একটু ঝাল ঝাল করবো, কিন্তু লঙ্কাগুলো একদম ঝাল না, তাই লতিটাও ঝাল হয়নি। আর মাছের ডিম দেখবে মিষ্টি, তারপরে পেঁয়াজ তেলে দিয়েছি সেটাও মিষ্টি। এবার লতি জিনিসটা একটু যদি ঝাল না হয় সেটা আবার খেতেও ভালো লাগে না। তো যতদূর পেরেছি তাও লঙ্কা দিয়েছি, এখন জানি না কেমন হবে। তো তারপর আমি মাছটা ভেঙে নিচ্ছি, কারণ কড়াইতে দিলে মাছের মাথাটা আর কি ভাঙতে গেলে না লতিগুলো একদম গলে সিদ্ধ হয়ে যাবে, তাই আগেই মাথাটা ভেঙে এবার আমি লতিতে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার হয়েই এসেছে কিন্তু আমার লতিটা, আর বেশি দেরি নেই। তো এবার একটু জল দেবো, দিয়ে তারপরে ঢেকে নেব, কারণ মাথাটা যেহেতু দিয়েছি একটু ভালো করে সিদ্ধ না হলে, দেখো আমি ঢেকেও দিয়েছিলাম, এবার তুলে নিয়েছি। কালারটা কিন্তু দারুণ এসেছে। আর বন্ধুরা, আমার কাছে দূরে যেখান থেকে আমার ছোট্ট ছোট্ট রেসিপিগুলো দেখো না কেন, ছোট্ট ছোট্ট কমেন্টস করো, আমার কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা দয়া করে ছোট্ট ছোট্ট রেসিপি দিতে স্কিপ করে কেউ দেখো না, সবাই পুরোটাই দেখো, কারণ স্কিপ করে তোমরা যত দেখবে তোমাদের চ্যানেলের ক্ষতি। এখন আমার ক্ষতি কিনা সেটা আমি জানি না, কারণ ইউটিউব সম্পর্কে না অত বেশি ধারণা এখন আমার হয়নি। আর যতটা আমি শিখেছি সব ইউটিউব দেখেই আর কি, যারা বড় বড় ব্লগার তাদেরটা দেখেই শিখেছি। তো যাই হোক, আমার লতি কিন্তু প্রায় হয়ে এসেছে। আর মাছের ডিম দিয়েছিলাম, আর আমার কাছে চিংড়ি মাছ দিয়ে লতিটা অত ভালো লাগে না, কারণ আমি চিংড়ি মাছটা যেহেতু খাই না। দেখো কালারটা দারুণ এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরা অবশ্যই এরমভাবে ট্রাই করো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।